বাসার সবার জন্য আজকে ইফতার রেডি করতেছি। আর ইফতারে আজকে কি কি ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। রমজান মাস আসলে কেমন জানি একটা আনন্দ কাজ করে, আর রমজানের এই ইফতারগুলো রেডি করতে আমার কেন জানি খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের ব্লগটা আমি একদম রান্নাঘর থেকে শুরু করতেছি। তার কারণ হচ্ছে এখন বাজে দুপুর 2টা। আমি একটু লেট করে ঘুম থেকে উঠছি, উঠে নিজে গোসল টোসল করে টোরে এদিকে বাবুকে আম্মু গোসল করাই রেডি করাই দিছে। এইসব করতে করতে দুপুর 2টা বাজে গেছে। তো ভাবলাম আজকে রান্নাঘর থেকেই হচ্ছে ব্লগটা শুরু করি। আর আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ প্রথম রোজা, আর প্রথম রোজার ইফতারটা আমি রেডি করতেছি। তো প্রথমে আমি বের করে নিছি হচ্ছে কালকে যেই ডালটা ব্লেন্ড করে রাখছিলাম সেটা বের করছি, যেহেতু ডিপে ছিল। আর এখান থেকে হচ্ছে এটা এখন একটু গলতে সময় লাগবে, সেজন্য আগেই বের করে নিলাম, পানিতে ভিজাই দিছি। আর এদিকে হচ্ছে মশলা বের করে নিছি। আর তারপরে এখানটায় আমি নিয়ে নিছি হচ্ছে একটা রেডিমেড বুন্দিয়ার প্যাকেট। তার কারণ হচ্ছে বুন্দিয়া বানানোর মতন সময় এখন তো আর নাই, ইচ্ছা থাকলেও আর এখন সময় নাই, সেজন্য এই রেডিমেডটাই নিয়ে নিছি। এটা হচ্ছে শুধু চিনি শিরার মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে। তো এটা আমি কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। বুন্দিয়াটা রেডি করাই আছে, শুধু আমাকে চিনি শিরাটা রেডি করতে হবে। তো যাই হোক, একটা একটা করে এখন সব কাজ করতে হবে। এদিকে হচ্ছে আম্মু রাত্রেবেলায় হচ্ছে এই যে ডালটা সে ভিজাই দিছিল। তো এদিকে হচ্ছে আমার ছোলাটা ভিজানো ছিল, এই জন্য দেখেন ছোলাটা কি সুন্দর করে একদম ভিজছে, যেহেতু এটা রাতে ভিজানো ছিল। তো এদিকে হচ্ছে এখন আমি ছোলাটাকে ধুয়ে রেডি করে নিব, আর তারপরে হচ্ছে একটা একটা করে সবগুলো করব। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে বুন্দিয়াটা করব। তার কারণ হচ্ছে এটা যেহেতু শিরার মধ্যে ভিজতে একটু সময় লাগবে, আর প্রতিটার মধ্যে মানে রসটা ঢুকতেও তো সময় লাগবে, সেই জন্য হচ্ছে আগে এটাকে করে রেডি করে রাখবো এক পাশে, আর তারপরে হচ্ছে আমি বাকি কাজগুলো করব। তো এই জন্য আমি প্রথমে একটা পাতিল নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে আমি 2.5 কাপের মতন চিনি। আমি এখানটায় মানে ভিডিওতে 2 কাপ দেখাচ্ছে, কিন্তু আমি এখানটা হচ্ছে 2.5 কাপের মতন চিনি নিছিলাম। আর তার মধ্যে আমি এখানটা দিয়ে দিব হচ্ছে 3 কাপ পানি। তো আমার হচ্ছে এখানটায় বুন্দিয়া আছে হচ্ছে 300 গ্রামের মতন। তো এখানটায় আমি হচ্ছে চিনিটা আসলে মিষ্টিটা যেরকম খাবেন, আমি যেই চিনিটা দিছি আমার এই চিনিটা ঠিক ছিল। তো এখানটা আমি হচ্ছে এখানটা দিয়ে দিলাম 3 কাপ। আর এইদিকে এখন দিয়ে দিব 2টা সাদা মশলা। তো মশলাটা দিলে কিন্তু সুন্দর একটা স্মেল হবে। আর এদিকে চুলাটা দিয়ে দিলাম। তো এদিকে হচ্ছে আমার চিনি শিরাটা বলক উঠতে উঠতে আমার কিন্তু ছোলাটা ধোয়া হয়ে যাবে। তো এদিকে হচ্ছে চিনি শিরাটা হোক, আর আরেক পাশে আমি যে এইটাকে ধুয়ে এখন আমি রেডি করে নিব, কারণ একটা একটা করে কাজ করতে হবে, যেহেতু এখন আর সেরকম সময় নেই, যত তাড়াতাড়ি কাজ করা যায়। তো এইদিকে হচ্ছে আমি এখন ছোলাটাকে ধুয়ে এদিকে রেডি করে নিয়েছি। তো ছোলাটা আমি একদম ঝটপট রান্না করব। তো একদম ঝটপট কিভাবে আমি ছোলা রান্না করি সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ছোলা আমি সবসময় হচ্ছে এই যে প্রেশার কুকারেই রান্না করি, সব কিছু মশলা দিয়ে দিয়ে। তো এটা পরের ভিডিওতে দেখাবো। এক ভিডিওতে যদি এখন ছোলা রান্না করাটা দেখাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো যাই হোক, এদিকে হচ্ছে প্রেশারের মধ্যে ছোলাটা দিয়ে নিচ্ছি, আর এদিকে আমার পানিটা কিন্তু একদম বলক উঠে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে 1/2 চামচের মতন হচ্ছে ঘি। যখন পানিটা বলক উঠবে আর এই সময় যদি একটু ঘি দেন, দেখবেন এত সুন্দর একটা স্মেল আসে। আর ঘিটা দিলে বুন্দিয়াটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো একবার ট্রাই করেই দেখবেন। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে আমার যে বুন্দিয়ার প্যাকেটটা ছিল আমি গোটাটাই দিয়ে দিচ্ছি। পুরো প্যাকেটটা রেডি করে রাখতেছি, তার কারণ হচ্ছে তাহলে আর প্রতিদিন বানানোর ঝামেলা থাকবে না, ফ্রিজ থেকে বের করলেই হয়ে যাবে। তো এটার আমি চুলার জালটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিছি। আর তারপরে হচ্ছে কিছুক্ষণ পর আর একটু নাড়াচাড়া করে দিতে হবে, একেবারে ঢাকা দিয়ে রাখলে হবে না। তার কারণ হচ্ছে উপরেরগুলোও নিচে দিয়ে দিতে হবে, যাতে সবগুলোর মধ্যে শিরা ভালোভাবে ঢুকে। তো এই হচ্ছে দেখেন আমার কিন্তু সবগুলোর মধ্যে শিরা ঢুকে গেছে, আর দেখতেও একদম কি সুন্দর হয়েছে। তো যাই হোক, এদিকে আমার হচ্ছে মোটামুটি বুন্দিয়াটা হয়ে গেছে। এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিব। আর যে আমাদের এখানে আজকে সকাল থেকে কারেন্টটা এত বিরক্ত করতেছিল, তো এই যে পাশ থেকে আমার মেয়ে কিন্তু হুম করে কথা বলতেছে, আর আমি এদিকে ভিডিওতে কথা দিচ্ছি। তো যাই হোক, এদিকে আমার হচ্ছে কারেন্ট ছিল না, আমি এই জন্য হচ্ছে আদাটা এটাতেই করে নিলাম। আর একটু পেঁয়াজ কাটা ছিল, পেঁয়াজ আমার আরও একটু লাগবে, তো পেঁয়াজ এখন লাগবে না, আমি পেঁয়াজ হচ্ছে একটু বেরেস্তা করে তারপরে
যেহেতু ছোলাতে দিব সেই জন্য আমি এখন অল্প একটু পেঁয়াজ দিলাম আর এই সব মশলা দিয়ে প্রেসারে হচ্ছে এটাকে মাখায় টাখায় এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম আর এইটাকে এখন আমি চড়াই দিব হচ্ছে গ্যাসের মধ্যে। তো এদিকে এটা হোক আর আমার রান্নাঘর একদম এলোমেলো হয়ে গেছে, তার উপরে হচ্ছে ট্যাঙ্কিতে পানি নাই, সব কিছু মিলে একদম এলোমেলো একটা অবস্থা হয়ে গেছে। কারেন্ট কখন আসবে আল্লাহই জানে। তো যাই হোক, এদিকের কাজ করতে করতে আমি দৌড়ে নিচে গেছিলাম কাপড় তোলার জন্য, কারণ আজকে এত পরিমাণে বাতাস হচ্ছে আমার কাপড়গুলো কখন উড়ে কোথায় পড়ে যায়, সেই জন্যই এই যে নিয়ে আসলাম। তো এই দিকের হচ্ছে আমি কাপড়গুলা হচ্ছে নিয়ে এসে এখানে রাখলাম। আর আমার এদিকে হচ্ছে প্রেসারে যেহেতু আমি ছোলাটা দিয়ে গেছিলাম, আমার কিন্তু হচ্ছে ছোলাটাও হয়ে গেছে। এদিকে আম্মু হচ্ছে আমাকে পেঁয়াজ কাটে দিছে আর এই হচ্ছে আমার ছোলাটা একদম রেডি। তো এটাকে শুধু আমি এখন কষাই নিব। তো এইদিকে হচ্ছে আমি ছোলাটাকে এখন একটু পেঁয়াজটা বেরেস্তা করে নেব। হালকা একটু পেঁয়াজটা হচ্ছে কালার চলে আসলে এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে ছোলাটা, দিয়ে এদিকে হচ্ছে ছোলাটা আমার হচ্ছে কষাই নেব। তো একটু বেশি করেই রান্না করছি, যেহেতু প্রতিদিন রান্না করার ঝামেলা না থাকে, তো এই জন্যই বেশি করে দেওয়া। এদিকে হচ্ছে আমি পেঁয়াজ নিচ্ছি হচ্ছে বড়াটা রেডি করব, সেই জন্য তো পেঁয়াজের মধ্যে যা কিছু দেওয়ার মশলা টশলা সব কিছু দিয়ে দিলাম। তো এই আমি কিভাবে একদম মুচমুচে বড়া বানাই সেটারও একটা ভিডিও আমি আপনাদের সাথে নেক্সটে শেয়ার করব। একটার মধ্যে এতগুলো রান্না আসলে শেয়ার করা সম্ভব না। তো এইদিকে আমি হচ্ছে বড়ার ইয়েটাও রেডি করে নিলাম। সব কিছু হয়ে যাওয়ার পরে এটাকে রেডি করব। তো মানে আমার মোটামুটি ছোলা রান্নাও হয়ে আসছে আর এইদিকে হচ্ছে আমার বড়াটাও হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ইফতার আয়োজন। মোটামুটি সব কিছুই করা হয়ে গেছে, শুধু আম্মুদেরকে হচ্ছে সামনে রেডি করতে পারিনি। আম্মুরা সব রেডি করে নিচে সামনে, আমি যতটুকুন পারলাম এইভাবে করেই হচ্ছে রেডি করে দিলাম। আর এইদিকে হচ্ছে আমার ছোলাটাও রান্না হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের প্রথম রমজানের ইফতারের আর ভিডিও করার সময় পাইনি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।